বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে। বলেন কি? বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। ওরে বাবা, কি কয় শুনছো? বিএনপি মহাসচিব ফখরুল দাদুর কথা শোনার পরে আমার ফারুক ভাইয়ের একটি কথা মনে পড়ে গেল। কি সাতকুপ কইতর খায় বিলাইছো সাধু? 5 বছর ক্ষমতায় থেকে যারা 5 বারই দুর্নীতিতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের মুখে কি এমন কথা কখনো মানায়? না। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু কি ডাকইছে মানায় না। ফখরুল সাহেব তো নিজেই একটা ইতিহাস, সে যা কবে সেইটাই সত্যি হয়ে যাবে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ করার কোনো ইতিহাস নাই, তবু ফখরুল সাহেব তাকে দিয়েছে বীর উত্তম খেতাব, তারেক রহমানরে দিয়েছে শিশু মুক্তিযুদ্ধের খেতাব, যদিও আরাফাত রহমান কোকোকে এখনো কোনো খেতাব দেয় নাই। তাই খুব শীঘ্রই খেতাব দিতেও পারে যে তিনিও মুক্তিযুদ্ধ করেছিলেন, তাই দেশ স্বাধীন হওয়ার আগে না, দেশ স্বাধীন হওয়ার পরে। যাই হোক, ফখরুল দাদু আপনাদের আন্দোলনের কি খবর? যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরো বেগবান করব। কি 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 আরে বলুন কি? যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরো বেগবান করব। জ্বালা জ্বালায়ার বাসিনে বাপু, কোনটা আপনাকে আন্দোলন আর কোনটা আপনাদের আন্দোলনের নামে সার্কাস? আমরা সাধারণ মানুষ তো কিছুই বুঝি না। আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার, তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। জনগণের সরকার তো বর্তমানে প্রতিষ্ঠিতই আছে, যে কিনা সারা বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল। জ্বালা জ্বালায়ার বাসিনে বাপু, উন্নয়নের রোল মডেল তাতে ওনাকে গিয়েছে, ওনরা কি হা ভবন প্রতিষ্ঠা করতে পারছে নাকি? ওনরা তো যাচ্ছে আর একবার ক্ষমতায় এসে হা ভবনের দ্বিতীয় সংস্করণ করতে। একদম ঠিক কথা, একদম ঠিক। চলুন এবার একটু আব্বাসীয় শাসনামল থেকে ঘুরে আসি। বলে কি? ও তাই তো, আব্বাসীয় শাসনামলে ফিরে যেয়ে তো আমাদের কোনো লাভ নাই, তাহলে মির্জা আব্বাসের কাছেই ফিরে যাই। বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। জ্বালা জ্বালায়ার বাসিনে বাপু, সিংহের মতো যদি বিএনপি টিহে না থাকতে পারে তাহলে লাভ কি? আজীবন বিড়ালের মতো টিহে তাই আমাকে সার্কাস দিহাবে। পাগল হইলাম আমি তোমার পিছে ঘুরে রে। বিএনপি মানুষের মরণে মগজে। মরণে মরণে তার মানে কি? বিএনপির হাতে একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। আব্বাস দাদুর কথা শুনে আমি হালকা করে কোমায় চলে গেলাম। জ্বালা জ্বালায়ার বাসিনে ভাই, আপনি যাইতে থাকেন কোমায়, আমিও আসতেছি পিছে পিছে, তাই কটা কথা কইয়ে আসি। বিএনপির আমলেই খালেদা জিয়া 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যুৎ দেওয়ার কথা কইয়ে তারেক রহমান করেছে সারা দেশে খাম্বা বাণিজ্য। গুম খুন হত্যা ধর্ষণে সারা দেশটারে আইয়ামে জাহেলিয়া যুগে পরিণত করেছিল। ওই বিএনপির আমলেই সারা দেশে সর্বহারা বেরোইছিল। খোসা দিয়ে কথা কইলে মনে হয় কাকা। কাকাই তো শুধু খোসা দিছে, ভাগ্যিস ক্রস ফায়ার দেয়নি। যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলো কোন জায়গায় উনি? যাই হোক, এই প্রসঙ্গ বাদ দিয়ে এবার আমরা চলে যাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছে। হাওয়া ভবন দুর্নীতির ভবন, লুটপাটের ভবন, তারা এখন দুর্নীতি আর লুটপাটের কথা। জ্বালা জ্বালায়ার বাসিনে বাপু, কোসে যে লজ্জা বলতে আগে একটা জিনিস ছিল, বিএনপির মধ্যে তা এখন নাই। যে বিএনপি এখন গণতন্ত্রের বাণী শোনায়, সেই বিএনপির গণতন্ত্র কেমন ছিল কাকু? তাদের গণতন্ত্র ছিল হানা ভোট, যেখানে 114% হ্যাঁ ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল 1,23,00,000 ভুয়া ভোটার। না, এই বিএনপিদের নিয়ে আমার আর ভিডিও বানাতে ইচ্ছে করছে না। ও আচ্ছা। তো ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।